সাহেব বুঝতাম পারছি আপনি খুব মজার মানুষ। এক কাম করুক ভাই সাহেব, ওই আপনার যদি কোনো আলাপ আলোচনা থাকে আমার বইনের লাগে তেনাইলেও ভিতরে রুমে দিয়ে যাও কাকি অন্য বইয়া আলাপ আলোচনা ছাড়িলি মানে কিছু জিগানি থাকলে জিগাইলি মানে আমার বইনেরও যদি কিছু জিগানি থাকে আপনারা জিগাইলি মানে অসুবিধা নাই। আচ্ছা অসুবিধা নাই তাহলে আপনারা অন্য বইও মাতিলেও আমি যাইলাম গিয়ে লিখে দিই অসুবিধা নাই। আচ্ছা দিলাম শর্মা এনা কই যেটা জিগানি তুমি জিগাইলি না আসলে হয়েছে কিতা আমি ফুরু থাকতে না আমার চুলোর প্রতি খুব একটা শখ আছে। আমি আমার ফিটিতে একটু ছুটি বলা থাকতো, তো ও চুলরে যত্ন নিতে গিয়া এই সময় আবার অতটা আমি বুঝতাম না যে কোন সময় কিতাই ব্যবহার করা লাগে। নানান জাতর শ্যাম্পু কন্ডিশনার বিভিন্ন জাতর কালার হিট মিট মারাইয়া কত জাতর তেল দিছি চুলরে বালা রাখতে গিয়া, কিন্তু আমি আমার চুলো ঠাঠা লাগছি নিজেও জানি। আচ্ছা আমার দিনেও মাথার চুল নাই, এটা লাগি তো তোমার কোনো সমস্যা নাই? বে আমার বয়স আবার অত বেশি না, চুল ফরি গেছে দেখিয়া একটু বয়সের চাপ বোঝা যায় শরীরে, নাইলে আমার বয়স তো তার না। জি না, আমার কোনো সমস্যা নাই। তাছাড়া আমি মানুষের বাইরের সৌন্দর্যটা দেখি না, ভিতরের সৌন্দর্যটা দেখি। বাহ, খুব সুন্দর একটা কথা কইছো, আমার খুবই ভালো লাগছে। ওটা লাগে তো মানুষে ডাকর একটা কথা কয় না যে নদীর জলগুলো বালা জাতর মেয়ে খালেও বালা। আচ্ছা বিয়ার পরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কিলা থাকতে চাও, কিলা খাইতে চাও, অথবা কতজন বাচ্চা কাচ্চা লইয়া সংসার বড় করতে চাও? আমারে যদি খো তাইলে আমি চেষ্টা করব তোমার কথা রাখার। আর বিয়াও গেলে না জামাই বউ একজন আরেকজনের কথা মত দিয়া সাপোর্ট দিয়া সংসারটারে সুন্দর করে চালানি অটো তো। তুমি যে জিনিস বালা পাও না এগুলো আমি সাপোর্ট করতাম না, যেটা বালা পাও একটা আমি সাপোর্ট করতাম, একটা সংসার বালা চলে। জি না, আমার কোনো চাওয়া নাই। আমি যার সংসারে যাইব তার চাওয়াটাও আমার চাওয়া, তার পাওয়াটাও আমার পাওয়া। আচ্ছা আপনার মা বাপ আছে? না, এই জগতেও আমার কেউ নাই, আমার মা বাপ নাই, তোমারও কেউ নাই। তবে একটা জিনিস খারাপের মাঝে ভালো হয়েছে, তোমারও মা বাপ নাই, আমারও মা বাপ নাই। আমরা ছোট্ট মোটো একটা সংসার হইব, আমরা আমরার মতো করি সুন্দর করিয়া টুনাটুনির সংসার চলতাম পার। যাই হোক, মূল কথা যেখান মাতার এখান তো মাতলাম না। আমারে তোমার কিলা লাগছে? মন্দ লাগছে এখানে খাওয়া যাইত না, তবে এই বিষয়ে আমি কোনটা মারতাম না। বাইসাবার চাওয়াটাও আমার চাওয়া, বাইসাবে যেটা বালা মনে করবা ওটাও করবা, আমি তার উপরে ছাড়ি দিচ্ছি সবটা। তাছাড়া হনুমান থেকে বাইসাবে আমার অনেক কষ্ট করে বড় করছে, আমি বাইসাবার অবাধ্য কোনোদিনও হইছি না, আর এই জীবনে হইতামও না। ও মির্কি জেড ইসলাম, ও মির্কি, ও মির্কি জেড ইসলাম। এই তুই আমার কিতা রাখে? এই তুই আমার মির্কি যে দিছিলাম কিতা লাগি রাখছ? আমার কি আর মির্কি? কিতা কইরা রাখতাম ভাই তোমার আমি। হ্যাঁ তোমার মির্কি ব্যাপার আসিল বিটা, তোমার নাম জেড ইসলাম ঠিক আছে, কিন্তু তোমার যখন মির্কি ব্যাপার হইছে এরপর থেকে তোমার নাম বদলে গেছে, তোমার নাম হইছে মির্কি জেড। এটা মির্কি নাই কোন দিকে ডাক্তার উত্তর দেখাই এটা ভালো কিছু কি আর আপনার কি হয়েছে আপনার শুনলাম না জি ভাই সাহেব, আপনি আমার চিন্তা নাই, দুঃখিত বিনা দেওয়া হতো আমার লাগে। ঘটনা হয়েছে কিতা জানেননি, আমি জেড ইসলামের গাঁর মানুষ, শুনলাম জেড ইসলাম কোনো বিয়া মাথা তাইছে, ও আমি পাগল হয়ে আইলাম, একলা খুলিয়ে আইছে, তার তো আর মির্কি রোগ আছে, আসতে যদি মির্কি রোগ উড়ে যায় তখন তার বাড়িতে বুয়া লিয়ে দেবো খে, ওটার লাগে আমি আইছি। ভাই সাহেব ই কিতা কইন আপনি মির্কি বেমার? ভাই সাহেব আমার বোনকে তো তান গেছে বিয়া দিতাম, সবটা তো ঠিকঠাক, মাত কথা হতো প্রায় শেষ। ভাই সাহেব আপনি তো কিতা আগে কইলা না? ভাই সাহেব আসলে হওয়ার কিতা আমার আসিল, এক সময় আসিল, এটা বহুত বড় বড় ডাক্তার তো দেখাইয়া এটা বাক্কা আগেও শেষ হয়ে গেছে। আর হে আমাকে ডং করে গাঁত কি জালতি করিয়া নানি আমার মির্কি জেট হইয়া ডাকে, ও ডং করে ভাই সাহেব। তুই আল্লাহ মির্কি জেড আমি তো তোর ক্ষতি করে দিলাম রে, কিন্তু বিয়ের মাছ চলে নি তো ভাই সাহেব দুঃখিত। আসলে বিষয়টা হচ্ছে মির্কি জেডের মির্কি আসছিল এখন সম্ভবত নাই, তোর পাক দিলাইতে পারি, তোর পাক দিলাই তো মির্কি জেড তুই রাগ করিস না রে ভাই, আসলাম পরে জল লইয়া বুঝছিস নি মানে কথায় কথায় কথা বাড়ি গেল, তো ভাই সাহেব তার রাইগি কেন মাঠ ঘরের না দিয়ে দিলেন সমস্যা দেবে মাঠ বাজার মানে থাকতেও পারে, মির্কি আমার তার আসিল পাক দিলাইতে পারে, ডাক্তার দেখাইলে কমে যাব, তুই মির্কি যাই গেলে হয় ভালো থাক, বিয়ার সাথে দাওয়াত দিস, বিয়া দাওয়াত দিস, যাই কি মির্কি জেড যাই আমি জালতি করিস না বাবা, বুঝছ তুই ভাই সাহেব একটা ফাতলা টাইপ করতে বুঝছি ফাতলামি করছে। এই ঘরে যা বাইসাব ঘরে যা ভাই সাহেব ভাই সাহেব বেজার হইবা না, আমার একমাত্র মই
আমার বোন আমি কোনো বেমারি গেছে বিয়ে আইতাম না এমনি গরিব করে দিকে আমি বিয়ে আইলাম কিন্তু বেমারি গেছে বিয়ে আইতাম না ভাই সাহেব ই কিতা কইছে আমরা তো কথা মাত কথা প্রায় শেষ যখন খালি একটা দিন ঠিক করতাম আর আসলে আমার বেমার নাই তো এটা এটা ভালো হয়েছে ভাই সাহেব বুঝছো কি ভাই সাহেব আমার বোন যেন কইলাম আমি বেমারি গেছে বিয়ে আইতাম না আপনি যাও কই ভালো না ও ভাই সাহেব ফগন রে তুই তো আমার বিরাট বড় ক্ষতি করিলে গা ফগনের বাচ্চা বুঝছই নে ভাই সাহেব পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ওটা লাগেও আমি কইরাম আপনি খাবার আগে এবং খাবার পরে আপনি সাবান দিয়ে হাত ধুইতে হইব এবং টয়লেটে গেলে টয়লেট শেষে আপনি সাবান দিয়ে হাত ধুইতে হইব খেনে রে ভাই আমার অত নিয়ম নীতি খেনে মানা লাগবো যাতে করিয়া রোগ জীবাণু আপনার শরীরে আক্রমণ না করতে পারে রোগ জীবাণু আমি রে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আমারও তো সাবান উবান দিয়ে হাত ধোয়া লাগে না বুঝছো নাকি তা বুঝি আর ওই যে খাওয়াইলাম নানি খালকু ঠান্ডা পানি খাইছিলাম এর লাগে আমার একটু ঠান্ডা লেগে গেছে আমার এমনি কোনো বেমার আজার নাই নাই বেমার আজার থাকুক আর না থাকুক ভাই সাহেব আমি আপনার সতর্ক করলাম আপনার নিজের লাগে আর নিজের ভবিষ্যতের লাগে ও ভাই ও যে তুমি অত নিয়ম নীতির মাত মাতিরায় বিদেশ এক ভিডিওর মাঝে দেখছি এক বেটা 24 ঘন্টা খালি ব্যায়াম করে তে তো তার হাড়ের বেমার থাকার কথা না তার হাড়ের সমস্যা এটা অত নিয়ম নীতি দিয়া খুলতে হইতো ও হাফানি গুলজার ভাই তুমি যে নিয়ম নীতির মাত মাত্রা তোমার যে হাফানি ওগুনি তোমার কোনদিন মরিত আনিলাই এটা লে ডাক্তার তো দেখাই রে এই, মুখ সামলাই মা আমার সঠিক নাম আছে তুই আমার সঠিক নাম তুই এখানে তুই আমার হাফানি গুলজার হইতে আমার হাফানি নি আমি ভালো মানুষ তোমার সঠিক নাম ধরেও ডাকলাম তোমার যথার্থ সম্মানের সহিত হাফানি গুলজার কইছে কেন খারাপ কিতা পবন হুন আমার মা বাপে আকিকার সময় এই আহারা আত্রাবর মানুষের দাওয়াত দিয়া খাবাইয়া এর বাদে নাম রাখছে মোহাম্মদ গুলজার আহমদ আর ও মোহাম্মদ গুলজার আহমদের আগে তুই কি সুন্দর লাগাই দিলে হাফানি গুলজার এই তোর শরম করে নানি আমি তোর বয়সও বড় তুই আমার এটা কি যার ডাক ডাকস তুই আমার যদি মোহাম্মদ গুলজার আহমদ কইতে যদি তুই মনে কর ছোট হিসেবে তোর কষ্ট হয় গুলজার বাই কইতে পারোস আহা হাফানি গুলজার ভাই হোদার নকা রাগ করে রে বা তোমার নামের পিছে হাফানি তুই এমনি লাগাইছি না আমরা গাঁৱত গুলজার দুইজন অনেক খারে কিতা করে রাখতাম গুলজার যে আরেকজন আসুন তার সুস্থ স্বাভাবিক মানুষ তার কোনো কুত নাই যার কারণে তার এটা কি সুস্থ গুলজার আর তোমার যারা কুত আছে হাফানি বেমার ওনো তোমার এটা কি হাফানি গুলজার এই তুই কিতা তোর বিবেক বুদ্ধি বাজারও বেশি হচ্ছিস না কিতা খেওর বেমার আজার প্রকাশ্যে খোয়াটা এটা এক ধরনের ভাব এর মাঝে তুই আমার নাম বিতলাই রে এটা কিন্তু আরো বড় ভাব হ্যাঁ হাফানি গুলজার ভাই তুমি কথাটা ঠিক কইছো সেও নাম রে ব্যঙ্গ করা বিতলানি ফাপ হাফানি গুলজার ভাই আমি যেহেতু অন্য এটা করেছি মানে কাম করি এটা সুযোগ দিও আমার দেখি তোমার নামে অন্য কোনটানি লাগানি যায় তোমার তো বেমারটা আছে রে এর লাগি না লাগাইলিছে হাফানি গুলজার ভবন রে আমার মুখও তালা দিলাই বাধা হাতে মাতবো তুই আমার ও একটু সময়ের ভিতরে 3 বার আমার তুই আমারই বেমার হয়ে তুই কুড়া দিলাই দে হাফানি গুলজার ভাই মাইরুল করা যাইও না পরে আবার মাইরুল গুলজার নাম পরিচিত পারে আর যাই হোক হাফানি গুলজার যদি বেশি খারাপ লাগে অন্য কোনো গোপন বেমার আছে তাহলে আমি হগুন নাম দিয়ে রাখতাম পারে আর কোনো বেমার আছে হাফানি গুলজার ভাই হয়তো শুনি হাফানি বাড়াইয়া দিলাইছে মাইটা বাবা তুমি তিয়ার কাম করো এনজিও বাইর লগে মাতো আমি ওখান যাই গিয়ে হাফানি গুলজার ভাই ওষুধ ওষুধ খাও বেমার ঠিক করো আর অন্য কোনো বেমার যদি থাকে হৌ বেমারের নাম আমার কইয়া দেও হৌ বেমারের নাম লাগাইয়া তোমার আমি হৌ বেমারের নাম দিয়ে তুই কিন্তু যাই গিয়ে হাফানি গুলজার ভাই বালা থাকো কিতা কিতা করলাম জানে ফুয়া তোরে ফাইমু আমি সেবে ফাইমু সেবে আচ্ছা এটা ফুয়াই তোর বয়স কম বুঝছেন নি কিতা হয়েছে এরা কোন সময় খারে কিলা মাথাই তো এই সব মানে জ্ঞান তারা নাই বুঝছো ওখান যেটা হইল গিয়া যে মা আপনি যে কইসলা কিতা সাবান দিয়া কিতা হাত ধোয়া লাগবে বাথরুমটা গিয়া গিয়া এটা অবশ্য আমার লাগবেও গে না বুঝছো নি কিতা কইছি তার বাদেও আপনি যখন কইসুন আমি এই বিষয়টা আমলে নেওয়ার চেষ্টা করবো এই চেষ্টা করুক আর সমস্যা নাই কিন্তু আপনি তো আমার লগে একটা অন্যায় করে লইলাম কিতে এমন অন্যায় করিল্লা আপনার যে হাঁফানি বেমার আপনি তো আমার ইকান কইছেন না আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ আপনি তো আমার ইকান খাওয়া উচিত আসলো আসলে দোষ আপনার নয় এ ফবনের বাচ্চা বুঝলাম না এই গাঁর হল কিতা বেমার না কিতা আমার প্রচুর দায়িত্ব আছে তার প্রতি ফবনের বাচ্চা এই উবা এই স্বাস্থ্যকর্মীর সামনে আমার বেজ্জত করলে অন্য কিছু হইলাম না তোরা আমি লীলা দেখাইতাম হইব
আমি স্বাস্থ্যকর্মীর লগে গুরুত্বপূর্ণ বিষয় লইয়া মাত কথা মাতিরাম ও গুরুত্বপূর্ণ মাতর মাঝে হে গে হিঙ্গিলাখান গালাটা মারিয়া আমার জ্বালা তুলিয়া দিয়াছে ও তার আমি তুকাই আর তুই এখানে তুকাই দিবি হে তো তোরে ইঞ্জিলা খান গালা মারছে আমারে মাছু আলোদর লাখান নেস মারছে আমি এর লাগি তারে থুকাইরাম তোর লগে মাতলাম না নি আমি যে আমি এখানো বিয়ার সাথে ঠিক করছি তারা ভয়লা কইছে গিয়া আমি একলা যাইতাম ও গিয়া সকলতেও প্রায় আটাইয়া শেষ খালি তারিখ কান ভরতো এর ভিতরে তার এন্ট্রি গিয়া আমারে তারার সামনে গিয়া কর আমি মির্কি জেড এইনি সেইনি কইয়া কতক্ষণ কইয়া দিচ্ছে 12টা বাজাইয়া ওখান তো তারা না কইলিছে আমার কাছে আর বিয়া দিত না আমি বলে লুকাই যাবাই রাখিছি আমার মির্কি তে আমি আগেইটা কইলাম না কেনে খসাই আমি তো বেটা আমি ওখানে আমার নাম বলি গেছি বে আমার নাম আমার খানো খালি মির্কি জেড মির্কি জেড মির্কি জেড তারে দেখছো তুই ইয়াল্লা রে বন্ধু রে তোর জ্বালা লগে তো আমিও আছি এ শয়তানি আমার নামটারে এমন বাটে বিতলাইছে আমি আমার নাম ভুলে গেছি বুঝছো আপনি কি তা কইছে আমি যদি তারে পাই কতল করি লিব তুই কতল করার আগে তো এর আগে খালি দোয়া কর আমার সামনে পড়তো তারে গাছর লাগে লঠাইয়া নানি ডাল দি বাইরেইতেও জানে মারি ফেলাই দিই আমারে তো এবারে জ্বালাইয়া আঙ্গার করি ফেলাইছে আচ্ছা হে কিতা আলত লাগাইছে তোরে ভাইলে ডাকে আফানি গুলজার আমারে ডাকে জানি মির্কিজের হে তো আমরা নাম ধরিয়া আমরা বেমারের নাম ধরিয়া যে আমরা বিজ্ঞান এটা তো আসলে ঠিক না ঠিক না। আরে একবারে সিবে গিয়ে খাসা খাইলিছি না বন্ধু। আমি জানি পারিলিম বাটার করি ফেলাইছি বন্ধু বন্ধু ইলা আইনা তো তুলিয়া নেওয়া যাইতো না বুঝছো তুই? কারণ আইনা তো তুলিয়া নিলে তো সমস্যা আরো বাড়বো সমস্যার সমাধান হইতো না আমি তোর কিতা কই জানোস নি কিতা করতাম? সবটা কি ভালো হইব গিয়া আইনা তো তুলিয়া নেওয়ার আগে আমরা যাইব কি মেম্বারের কাছে মেম্বার আমার কাছে লাগে একটা বিহিত ব্যবস্থা করিয়া দিলে তো পারবো বুঝছস নি কিতা মেম্বারের কাছে যাই কি মেম্বারে যদি কোনো কারণে পারে না দুইও পাইয়ে মিলিয়া নানি তারে খাম লইলি দেখুন তো আর দেরি করা হইতো না গিয়া মেম্বার ওখান জিকাই বেটাই নি কিতা বাদবলা কিতা কয় ওখান ফয়সালা লইয়া নাইলে জানি মারি ফেলাই দিও আই গিয়া দেখি মেম্বারে কিতা কয়। আয় আমার। আয় না 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 বুঝলাম কি কিতা মাত্রা এটা কোনো লাগানোই সম্ভব না তোমার বান্ধবীর জায়গা আমি বিচারি আমি আমার বিচারি জায়গা তোমার বান্ধবী তাই হলে কি ন্যায় অন্যায় বলতে তো একটা বিষয় আছে যদি তাইনোর জামাই কোনো লাগান অন্যায় ওই আমি কোনো লাগান তাই ন্যায় বানাইতে পারতাম আর তাইনোর জামাই যদি ন্যায় থাকিয়া থাকো আমি চাইলেও অন্যায় বানাইতে পারতাম না ইস ও তো তুমি লাগি গেলে আমার লোক একবারে যুক্তি তর্ক বুঝছো নি তোমার এটা বানের মাত নানি তুমি অন্য খানে শুনাইও গরুর বউরে এটা শুনাই না মানছে আমি মানলাম তুমি নেরে নে আর অন্যায়ের অন্যায় হোক কিন্তু আমার বান্ধবী আর বান্ধবীর জামাই তারা তো আলাদা তুমি অন্য সবার লগে নিয়া তো তুমি আমার বান্ধবীর আর বান্ধবীর জামাইরে মিলাইতে পারো না তারা তো জানিয়া উনি আমারে আমার বান্ধবীর রিকোয়েস্ট করে আমি তোমারে কইতাম তারার বিষয়ে তুমি একটু সুনজর দেও কোনো লাগানো সম্ভব না জীবনেও না আমি একজন বিচারি আমি একজন মেম্বার জনপ্রতিনিধি আমি চাইলেও স্বজন প্রীতি দেখাইতে পারতাম না সেই তখন মানুষে কইব আমি বিচারের মাঝে চয়নয় করি আমি আমার নিজের মানুষ দেখি এক লাখান বিচার করি আর পড়ার মানুষের ক্ষেত্রে অন্য লাখান বিচার করি কইলারু তোমার বান্ধবী তুমি সেটা বুঝাই রাখো তাই উঠে রাখো তাই যদি ঠিক থাকুন তাই যদি ন্যায় থাকুন সৎ থাকুন বিচার রায় তাই পক্ষেও থাকবো ই আনাকামে তাই তোমার আনাকামে মাথানো তাবিজ একটা দরিয়া আমারে মাথানো সুপারিশ করাইবার কোনো মানুষ হয় না এরে শুনো তুমি তোমার আর এটা মাত নানি অন্য করে গিয়া শুনাও আমারে শুনাইও না আমি তোমার দেখান কইরাম ওখানে হইল কি ক্লিয়ার তুমি আমার বান্ধবীর বিষয়ে মানে আমার বান্ধবীর বিষয়ে আমার বান্ধবীর জামাইয়ের বিষয়ে তুমি মাত পাই তুমি যেখান বিচার করবা ওখানে হইব বুঝছো নি তুমি কি তাই গান ভুলি গেছো নি তোমার নির্বাচনের সময় তারা যে কত কাটনি কাটছে ওখান তারা অন্যায় হইলেও তুমি কেন নেয় বানাইতে হইবে এইটা আমি আর কোনটা বুঝি না ওখান তোমার বিচার করিও দেওয়া লাগবো তার পক্ষেও টাকা লাগবে জীবনেও সম্ভব না কোনো সময়ও না দুনিয়ায় উল্টি দিব তারপরে আমি চাইলেও অন্যার লগে আপোষ করতাম পারতাম না কিন্তু তুমি কোন বিবেক হইলে আমার বোরের বউ হইয়া তুমি জানো না আমি যেবলা বিচারো বই আমি যেবলা মানুষের যে কোনো সমস্যার সমাধান করি আমি কোনো সময় সের পক্ষপাতিত্ব করি না বলজারুন দেখো তুমি বউর জায়গাতে আছো আমি আমার জায়গাতে আছি আমারে আমার মতো করে আমার বিচার আসার সকলটা করতে দেও আনাকামে তুমি এখানের মাঝে একটা গেটি ছাড়াইও না বুঝছো আনাকামে এই চিন্তা ভাবনা করিও না তুমি তোমার বান্ধবীর বুঝাই খোঁজ দেখান কইলে মখানো তাই যদি ঠিক থাকুন বিচার টান ফাইবা ই আনাকামে গুইয়া দেওয়ার কোনো মানে হয় না তাহলে আমি তোমার কি করবো হ্যাঁ আমার কথা যদি তুমি রাখতে পারো না আমার কথা যদি তুমি মানতে পারো না আমার বান্ধবীর বিচার যদি আমার কথা মতো যদি করতে পারো না তাহলে তুমি জামাই কিতার লাগে হ্যাঁ তোমার খাটনি নির্বাচনের সময় সকলটাও তো আমি করলাম ওখান তুমি বিচারই হয়ে গেছো তুমি তোমার বিচার করতে গরুর বউরে তুমি আলাদা করে লিছো এটা একটা কথা ওই দেখো সেন অবস্থাটা ফরার বেটির লাগি গরুর জামাই দিয়ে ফোর খুঁড়িয়া দিলে রে তুমি এটা কি তোর কথা এটা তো কোনো কথা হইতে পারে না যুক্তি মারা থাকতে পারে না আনাকামে তুমি আমার নেতর কাম করিও না আমি তোমার দা করাম তাই সঠিক করাম ন্যায় এখন কইলাম বুঝছো অন্যায় আবদার কোনো সময় তুমি আমার কাছে করিও না তুমি হারা দিব না অন্যায় আবদার করিয়া কোনো সময় আমার কাছে কিন্তু ফার পাইছো না কথা লাগে আমি কইলাম ই নেতর্ক কইরা কোনো লাভ নাই আমি যেখানে কইছো ওখানে আমি তোমার একবারে 100% গ্যারেন্টি এখান দিতাম পারি
তোমার বান্ধবী আর বান্ধবীর জামাই যদি ন্যায় থাকে তারার বিচার পাইব। আর আমি কিচ্ছু জানি না, অন্যায় থাকলে তারা যে শাস্তি পাওয়ার ওখানে পাইব। কিন্তু আমি তুমি বউর বান্ধবী হিসেবে তারা কিন্তু কোনো ধরনের স্বতন্ত্রতা দেখাইতাম পারতাম না। ঠিক আছে, আমি বুঝি লাইছি আপনার মনের কথা বুঝছই না। আমি আমার বান্ধবীর এখন হই মনে বলে আমার জামাইর লগে আমার বনি বনা নাই, আমার জামাই আমার কোনো কথা দাম দেয় না। আমি করে আসি মানে বান্ধবীটির লেখান, আমার কোনো দাম নাই, বউ হিসাবে আমার কোনো রিও নাই, মূল্য নাই। এর লাগে বোন তুমি তোমার বিচারি কেন আমার কইছো, আমার কাছেও থাকি গেছে, আমি আমার জামাইরে কেন শুনাইতাম না। তুমি যদি পারো অন্য কোনো খানকে বিচার করাইলাম, আইনা অন্য কোনো খানো যাও, আমার জামাই আমার 1.5 টাকারও দাম দেয় না। ও বুঝলিস, তোমারে যত বুঝাই তোমারে বুঝবা নাই যাইতো না। হ্যাঁ, তুমি খেনে হীনতার মাঝে বুকলা, খেনে তোমার বান্ধবী তুমি উঠিয়া বলতা তুমি করে খামলাবে, তুমি তো খামলাবে না, তুমি তো আমার বউ, আমার বেগম। তোমার বউ যখন তো বউর দাম দিলে কই, আমি যখন এখন কথা কইলাম তুমি তো আমার মুখে দিছে, তুই বিষয়টা গুরুত্ব দিতে আসলা। তুমি তো আমার কোনো ধরনের ন্যায় আবদার করবে না, অন্যায় আবদার করবে। করলেও আমি তো তোমার বউ, আমার কথা তুমি শুনতাই না না না, আমি অন্যায় আবদার আমার মা বাপের জীবনে হচ্ছি না, আর তোমার হতো কিলা না, এই কোনো সময় সম্ভব না। তোমার বান্ধবীর হইও ন্যায্য বিচার, যার পক্ষেও যা লাগবো, কোনো সমস্যা না, ঠিক আছে? আর মাঠটা বলাইও না, মাথাইতে করার মানে সাফা তুলে দিচ্ছে আমার গোলা আমার চাষা দাও, তুমি আমার লাগি এক কাপ রং চালু যাও, বুঝছো? ঠিক আছে? আই দিমাই কি অর্ডার দিলে রং চালুইও কা, আমি কেন চা বানাই দিতাম? যারার বিচার করো, নিয়ের বিচার যারা করো না, নিহেরা গিয়া কইও তোমার চা বানাইয়া খাওয়াইবো, আমি পারতাম না। ও ভাই মেম্বার সাহেব, আরে মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা কথা হোক চাই ই গাঁও তো আমরা থাকতাম নি না না। গাও তোমরা নিজেই গাওর নাগরিক, ইউনিয়ন পরিষদ থেকে হয় একবার তোমরা পরিচয় মতো তুলে নিলে, তোমরা এই গাঁও থাকতে থাকতো। তা আমরা যদি থাকতো এই গাঁওর মাঝে, তা আমরা আর কিছু যাই ঝামেলা সব আপনি ঠিক করে দেওয়া লাগবে, আর নাই কিন্তু মার্ডার হয়ে যাব। না না গুলজার, ই কোন খারাপি মার্ডার এটা করা যাইতো না, এটা তোমার খাম না, এটা হইলে বাদে সন্ত্রাস ফয়ন্তর খাম। তুমি হাফানি তুমি হাফানি গুলজার, তুমি এখন বেমারি মানুষ, তুমি তো মার্ডার ওটা না করিয়া মূল তোমার লোক কিতা অন্যায় হয়েছে ওখান তো আমার দিলে দিন ঠান্ডা শোনাও, আমি এটা সঠিক বিচার দিকে দিই। আর সমস্যা কিতা কইতাম, আপনি নিজেও তো সমস্যার জিফরাত খামুর মারি দিলা। হুনৌকা মেম্বার সাহেব, আমি সপ্তাহ বাদে আমার এক বেমার আল্লাহ দিলেছে, হয়তো ঠিক আছে, এই নামের আগে যে এই বেমারটা যে মেনশন করিয়া কিতা করিয়া যে খোয়া লাগবো, এগুলা তো কিচ্ছু না। আমি যদি জজ হইতাম, ব্যারিস্টার হইতাম, তে হয়তো খাটলো না, ব্যারিস্টার গুলজার, জজ গুলজার, এগু মানিয়া নেওয়া গেল ওনে। ও যে হাফানি গুলজার, একটা মনে হইতাম পারলাম না মেম্বার সাহেব। ও বিষয়টা লাগিয়ে আইছে ভবন, এই ভবন আমি স্বাস্থ্যকর্মীর লগে বইয়া মাত কথা মাত্রাম গুরুত্বপূর্ণ বিষয় লইয়া ভবনে গিয়ে আমার হাফানি গুলজার ভাই বালা আসুন, এটা কোনো কথা? বারে বা খালি হে না এত মেম্বার সাহেব, হে তো আমারে দালাইয়া আঙ্গার করি ফেলাইছে, বুঝছো নি? আমারে ডাকে গিয়ে আর আমি বলে মির্কিজের কথা করিয়া আমার কত বড় ক্ষতি করছে, ওখান কত হইল গিয়ে আর হে রে আইনে আপনি ওখানটা জিকা করুক, আপনার আমরা দ্বারস্থ হয়েছি। তারে হে কিতার লাগি আমরা নাম বিকৃত করিয়া, মানুষের নাম বিকৃত করিয়া ডাকে, মানুষের বেমার হইতেও পারে, ওটার লাগি কিতা আমরা নাম বিকৃত করিয়া আমরা এসি রাইতরি, হে আর হুরতাইতরে হইয়া দে, মানুষের হইয়া দে, ও তারে ও নামে ডাকো। ওখান কত হয়েছি গাড়ি, এগুলো যদি আপনি সঠিক একটা সমাধান নিন না, গাঁৱত এটা বিশৃঙ্খল হইব, মুখ থাকি কথা আইব, আতি হইব, বাদে এগুলো সমস্যা আপনি হইন লাগবে। আহা, তুমি তাই শুনাইলা আমার বিষয়গুলো তো খুবই দুঃখজনক, ঠিকও আছে। আপনার হুইয়া দুঃখ লাগে বলা বুঝো, আমরা ভুক্তভোগী না, এটা বুঝতাম পারছি আসলে, যার লেঙ্গুর আছে লেঙ্গুরের আল্লাহ হেও বুঝে, যার লেজ নাই হেতো লেজার আল্লাহ বুঝতো না, কিন্তু আমি বুঝতাম পারি। আমার নিজেরও মাঝে মাঝে বেড়াচেরা লাগি যায়, পবনে এমন বাটে তোমাদের দেখে হাফানি আর সেউরে মিটি হয়েছে, আমার নিজেরও মানে মা নাম তোমার হইতে গেলে বেড়া লাগি যায়, আমার মুখে দেখি ওই মির্কি, যদি এগুলো ঠিক না, আস্তাগফিরুল্লাহ। কোনো মানুষের নাম কোনো দেখানো বিকৃত করা ঠিক না, এই ধরনের নাম বিকৃত করে একমাত্র ও ধরনের মানুষে যে মানুষের মস্তিষ্কগুলিকে বিকৃত, পবনের মস্তিষ্ক মনে হয় জানি বিকৃত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বা তুলজার আর যে তুমি তাই বলো আমার কাছে আইসো, আমি তো এই গাঁর মেম্বার হওয়ার পর থেকে কোনো ধরনের অন্যায় রেখে আমি প্রশ্রয় দিলাম, জি এর লাগি আইসিও। তো পবনের এই বিষয়টা আমি কোনো লাখানো প্রশ্রয় দিতাম না, আমি এগুলো সঠিক বিচার দীক্ষা দিব, আমি পবনে রাখাই আনি না, তারা খানো ধরে উঠবো সরাই দীক্ষা করবো, তুই গাঁর মানে তো ভালো ভালো হইতে নাম খেলে বিকৃত করবো। যত সকাল সম্ভব ওখান করুক, নাইলে কইলাম তো একটা ঘটন করেছি না আজকু ঝামেলা এটা বললো লম্বা সময় দেওয়ার টাইম নাই, আজকু ওখানেও না আজকেও আদাইতো না, আমার একটু জরুরি খাম আছে আমার, কালকে আমি তোর অমন টাইমে তারে লইয়া তোমার টাইম লইয়া একবারে বইয়া এটার একটা সঠিক সমাধান দিব, যদি আমার কথা শুনে না কঠোর শাস্তির ব্যবস্থা করবো। তবে আমার এখন কথা ভালো এখন ডাক্তার দেখা বেমারটা ক্ষমা, বুঝছেন? বেমারে যদি বেশি একবারে সাঙ্গ হয়ে যায় তুমি বিপদ করবা, শরীরে আর উপাইতে পারতাম না, তুমিও ভালো ডাক্তার। আমার ডাক্তার তো দেখাইছে, আমি এখন পুরা বালা কমে গেছে। এখন যেখান করা ওখান করুক, মশা বুঝছেন? ই জ্বালা সহ্য না। না আমি করা যত দূর আইরে ভাই থাকে তুমি তাই না চা খাইতাম না এখন।
এই আর কি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা দেখুক কা দেখলাম দেখলাম অবশ্যই দেখলাম কত বড় সাহস, হ্যাঁ কত সুন্দর নাম গুলজার আহমেদ, কত সুন্দর নাম জেড ইসলাম, ওগুন্তরে বিপ্লাই আর আকিলিজা খেউর নাম মির্কি জেড আর খেউরে ডাকবি লগিয়া হাফানি গুলজার, খুবই ভালো খুবই খারাপ। আমার তো ডাকবেন পদর মেম্বার, ঠিক আছে এগুলো ভালো পজিটিভ পজিটিভ ডাকা লাগবে। তুমি নেগেটিভ কোনো শব্দরে আগে দিয়ে রাখিয়া খেউর নাম হওয়া ঠিক না। ও বউ গুলজারু রাগ মিশছে নি চা খাওয়াই বাইনি টারফা এরে শুন তোমার বান্ধবী আর বান্ধবী জামাই যে বিষয় সুমাইয়া ও সুমাইয়া কইতে গরু নাই দেখি এ রে আমিও ভাই বিছরা ভাই হাত তুললাম বিশ্রা বাইনি হাত হাত দিয়ে তুলরাই আমার ফেটে মুখে আমি বাসিয়ার না কিছু আগে পা দো সারাটা দিন তোমার লাগি বার চাইলাম তুমি গরু আইলাই না তোমার লাগি বাত লইয়া বার চাইলাম সারাদিন তুমি কই আসলাই ওখানে আইলাম রাত কোন লাগি তোরা থাক তুলা লাগে আমি আরো আগে আইলে মনে ওই যে ফবন এই ফবন নিয়ে আমার সিরাইয়া ডাকে কিটা জানো নি আমি বলে হাবানি গুলজার ও বিষয়টা লইয়া আমি সহ জেড ইসলাম গেলাম মেম্বারের কাছে মেম্বার সাহেবরে গিয়া বিষয়টা ওয়াকিব করিয়াছি বলে মেম্বার সাহেব মানুষে নামর আগে যে ওরকম সিরাইয়া বিরাইয়া ডাকে তা খুব বাদ জিনিস মেম্বারও গরম হয়েছে ওখানকো মেম্বার এই বিষয়টা দেখিয়া দিবা ও এর লাগে আমার লেট হয়ে গেছে বুঝছো নাকি তা কইছে একটা তো বড় বাদ জিনিস তোমার একটা বেমার হইছে ওবালা হেতো ইলা সিলেন ঠিক কর না ওই। মেম্বার সাহেব তোমার কি তা কইছে মেম্বার সাহেব আমারে পুরা ভরসা দিয়ে দিছে বলে খুব দ্রুত মানে 24 ঘন্টার ভিতরে মনে হয় এটার একটা রফা দফা করে দিবা তাই আচ্ছা যাই হোক মেম্বার সাহেবের বিষয়টা মেম্বার সাহেব দেখবা না তুমি হাত কি দাও যখন লই আমার ফেট জড়িয়ে যার কি তাড়াতাড়ি আও তার লাগে আমরা কত সময় হইব তারে বালা করে কোটি শাস্তি দেওয়া লাগবে আমি জানি পারি ঠিক আছে আমি তো লোক আছি গুলজা জেড ইসলাম তুমি তার মুখটা একটু ঠান্ডা রাখো আমার খান্দার যেবলা তুমি তার আইচ্য বিচার লইয়া হইলাম ওই ন্যায় বিচার তুমি তার পাইবা মাথা ঠান্ডা রাখো আগে দেখি পবন আইও পবন আওয়ার পরে বিচার লইয়া আমি আলাপ আলোচনা শুরু করিল পবন দেখি আয় না বুঝলাম বিচার আওয়া তত দেরি করে কিতা লাগে দেখো আইব না সমস্যা নাই আমরা একটু শান্তি দিয়া পড়ি যেহেতু ইয়ে তোমাদের লোক অন্যায় করছে যদি তুই লেখান অন্যায় করে তারা ভাত আইলো কইতাম অবশ্যই ওইটা তো ঠিক আছে বাকি সময় দেখি বলবো বলতে রাখছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতাবা পবন হে তুমি বিচার আইতে অত দিলং করলে কিতার লাগি দুঃখিত আমার একটু লেট হয়ে গেছে কিছু অসুস্থ মানুষ লই যাওয়া লাগছে যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে বুঝলাম না তুমি অসুস্থ মানুষের কত লুই এখানে আইছি বিচারো অবশ্যই এটা কারণ আছে কারণ ছাড়া তো আনতাম না মেম্বার সাহেব তো আমি হলেও দুঃখিত আমার ক্ষমা করবার আপনারা বিচার শুরু করুক যাই হোক, ঠিক আছে দুঃখ প্রকাশ করছো তুমি বিচার আদারও যত বেশি পারো টাইম মতো আর চেষ্টা করো তাই দাও তোমার উপরে কম বিচার দেখতা তুমি গুলজার রে আর জেদ ইসলাম রে নাম বিকৃত করে রাখো কিতার লাগে তুমি জানো না মানুষের নাম বিকৃত করা হইলে এক ধরনের ফাপ এর মাঝে তারা দুইজনের অথবা পুরোমুড়ি একটা বেমার আছে তুমি তারা ও বেমারে সিরাইয়া তারা নামকরণ করছো এটা তো ঠিক না বা ভ্রমণ এই ধরনের অন্যায় তুমি আমার গাঁটার মাঝে কিতা লেগে করায় আর গাঁর মাঝে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছো হ্যাঁ মেম্বার সাহেব আপনার এই কথার উত্তর দিতে হইলে আগে আপনার লেটু অতীত যাইতে হইব ডাকের একটা কথা আছে না দেখ দেখা শিক্ষিকা আমি তারা এসেছি যা দেখছি তাও শিক্ষা তারা অ্যাপ্লাই করছি তাইলে শুনুকা তারা এসেছি আমি কিতা শিখছি না কষ্ট করার দরকার নেই আচ্ছা আল্লাহ আল্লাহ কইরা আমি তো বাজার থেকে আইও না বাহ বাহ এইটা দেখা যাবে বিরাট জনসভা হইছো তোমরা কিতারে বেংরা কথা ই তো দেখা যায় আসলে তোমরা বিরাট আসর জমাইছো যাবি তুমি জনসভা যাইতে হই না কিতা ই দেখি লেংরা ইবাদি গুজা ইতারে লিয়ে তো বিরাট মিটিং করে কিতা বিষয় কিতারে আর একটা বিষয় বাদে বুঝবে রে ও যে তারা টিল্লার উপরে উঠলো লিফটে উঠলো না কিন্তু নাটে উঠছে কিতা ওটা গুজালি টন তুইও দেখি বাক্কা উঠে উঠলে এ? উঠলে কিলা ওটা জেড ইসলাম ভাই আমার নাম তো গদা আহমদ কত সুন্দর নাম তুমি তো গদা আহমদ করে ডাকতে পারো কিন্তু তুমি বেঙ্গুলা গদা করে খেতে লাগি ডাকা সবুর কইলারে ভাবিছ আল্লাহ আমরা বেমার আদার দিছে তারা তো আমরা লোকে কিসালতি করে না আল্লাহর লোকে কিসালতি করে বন্ধু উনলানি তার মা
বেঙ্গুরা কথার মাথুন লাগে এই বেটা এই তুই তো হইলে বেঙ্গুরা তুই যে বলা বেঙ্গুরা তোর তো বেঙ্গুরা কথা কইতাম ও যে ইসা গুজা তারে তো গুজালিটন কইতাম আর ও যে লেংরা সুগরা তারে তো লেংরা বিরজু কইতাম ও ইনো তোর সমস্যা কিতা তোমরা তো যে যার যে টাইটেল আছে ও টাইটেলও তো আমরা ডাকরাম ইনো কি জালতির কিতা বুঝলে তুই আমরা বেঙ্গরা কথা ওই আমরা তো বাড়া কিছু তো আমরা ডাকি না যার যে টাইটেল ও জেনেছিলাম ঠিক হয়েছে ও টাইটেল নিয়ে তো আমরা মারলাম ইনো অসুবিধার কিতা ভাই আল্লাহ আমরা একটা বেমার দিছইন এমনি আমরা বহুত কষ্টের মাঝে আছি কিতা করবো আল্লাহ যখন দিছইন আমরা একটা মাইনা নিয়েছি তুমি তাই যখন আমরা সিরিয়াও ভাই ও সময় আমরা দুঃখ লাগে ভাই ইলা সিরিয়া না হয় আমরা না তোরে আর সিরাইতাম না বন্ধু তার এই নাম পছন্দ না ও গদা সাপ আপনার এটা নাম আমি দেই কিতা দেওয়া করো বার করো আপনার নাম দিলাম বন্ধু তার এটা নাম দিই কাজী সৈয়দ আহমদ মোহাম্মদ আলী ফাটুয়ারি খন্দকার বিনা হাওলাদার বুইয়া বারোয়ারি খান চৌধুরী গদা আহমদ বেগুড়া বেগুড়া ও বন্ধু আরেকটা এড করতে পারবানি টুন্ডা কথা ওই ইচ্ছা আরো বালা যাইব তার লগে তবে সব শেষে কিন্তু বেঙ্গুড়া থাকা তোমরা খুব খারাপ মানুষ আমরা লিয়া ক্রিটিসাইজ করায় বলে আমরা লিয়া তামসা করায় তোমরা বাদ দিলারে বন্ধু বুঝছো তুমি আমরা শারীরিকভাবে অসুস্থ আর তারা মানসিকভাবে অসুস্থ আমরা শরীর বেমার আর তারার মগজ বেমার এই মুখ সামাল দিয়ে মাত আমার বন্ধু অত সুন্দর নাম 14 লম্বা নাম দিছে পছন্দ লাগেন না বাদে শর্ট করিয়া নাম হাওটা পছন্দ লাগেন না আমরা কি পাগল খসনি এই দিলা দিলা ওটা তা চাল মুখ সাবধান করিয়া মাইতিও বুঝছো নাইলে সিলাই করিবা লাগবে সিলাই করিবা লাগবে ঢুন্ডা বেঙ্গুড়া হবো বেঙ্গুড়া হবো বেঙ্গুড়া হবো শয়তান বল তোমরা আল্লাহ দেখতে না নিবেন বন্ধা বিচার দিনে দিনে আল্লাহর বিচার গরম গরম দেখা দিলাম যদি ইসলাম আর গুলজারাবাদি গেল কিতা উল্লো হয়ে গেল কিতা হইছে পবন ভাই এই গাঁওতার আমরা থাকতাম না এই গাঁওর মানুষের খালি আমরা কষ্ট দেয় ই কিতা হবো দা কিতা হইছে আমার কুল্লা হও তোমরা খানরা অত কষ্ট পাইরা আসেনি তারা তোমরা লই কিতা কইরা গেছে ভাই ইটা খালি আমরা সিরায় আমরা বেমারের নাম ধরে ডাকে ওগুর ফাও সমস্যা নাইনি ওগুরে ডাকে লেংরা বীর্য কইয়া ওগুর নাইনি ফিটি সমস্যা ওগুরে ডাকে গুজা কইয়া বুঝছো নি আর আমার এত সমস্যা নাইনি আমার ডাকে বেঙ্গুরা কথা কৌশল ভাই ইটা আল্লাহ আমরা দিছইন ওটা লাগি তো এমনি আমরা একটু জ্বর মাঝে আছি সর্বর মাঝে কষ্টর মাঝে মানুষের কাছে আছি ওখান কিতা আমরা রয়ে গেছে আমরা মাইনা নিছি ওখান তারা যে সময় এটা কইয়া ডাকে পাইছে আপনার যে কষ্ট লাগে পাইছে জানো আমরা কোন থেকে কোনো যাইতাম ভাত লাগে মরে দিতাম ওলা সময় ভিতরে কিতা করতাম ভাই এখন কও তুমি বুঝছি তোমরা দুর্বলতা লইয়া তারা 80 টাকা করে তোমরা দুর্বল জায়গা তাগাত করে তোমরা এক একজনে এক এক সমস্যা মানে এই সমস্যা যদি তোমরা নামের লোকে লাগে তোমরা রাখা হয় তাহলে তো অবশ্যই তোমরা খারাপ লাগার কথা তোমার মনে তিক্ততা হওয়ার কথা হারিবাই দুধে হোসাই যেটি ইসলাম আর গুলজারে তোমরা ফিরায় যেটি ইসলামের তো মৃত্যু বেমার আর গুলজারের হাফারি বেমার তারার যে দুইটা বেমার তোমরা কিন্তু এটা একটা বেমার তারা নিজে বেমার হইয়া তোমরা বেমারের লইয়া দেখি জালো এটা করে এটা তাদের উচিত না আচ্ছা এটা দুষ্ট লোকের কথায় তোমরা মনে কষ্ট পাইও না গুলজার যেটি ইসলাম তোমরা যে ব্যবহার ইতার লগে করছো দেখি তোমরা ব্যবহারের বদলা তোমরা কোন ব্যবহারটা দেওয়া যায় তখন বুঝছেন তো মেম্বার সাহেব তারার একটা রূপ তারার নামের আগে যে লাগানোর কারণে তারা 2 লাখ লাগে আর তারার যে রূপগুলা নিবেন তারার সৃষ্টি নাই আল্লাহর দেওয়া তারা জন্মগতভাবে সেও লেংরা সেও ডেংরা সেও কুড়া সেও কুড়ো তারা যখন তারার নামের আগে এই রূপগুলা তৈরি ডাকে তখন তারার ভিতরে চিন্তা করে পঞ্চায়েত এইটা আমি যখন উপলব্ধি করলাম এবং আমার সামনে যখন এই ঘটনা কয়েকবার ঘটলো তারা প্রতিশোধ নেওয়ার লেগে মূলত তারার নামের আগে তারার বেমারের নাম আমি অ্যাড করছি এরপরে তারার উপরে আমি অ্যাপ্লাই করে প্রতিশোধ দিচ্ছি বাসা বলতে ব্যবহার করতাম এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার মাফ করে দিবার দেশ শাস্তি আপনি দিব শাস্তি মাথা হইতে না বাবা তুমি আসলে যা করছো আমরা এই সমাজের মানুষের চোখে আঙ্গুলটা দেখাই দিয়েছি আসলে এরা তো আসলে আল্লাহ প্রদত্ত বেমারি মানুষ তারা এক একজন এক একটা রোগ লইয়া আইছে আমরা যদি তারা রোগ দুর্বলতা লইয়া তারা রোগের নাম দিয়া তারা নামকরণ করি এটা তো খুবই অন্যায় ইসলাম এটা কোনো লাগানো মাইনা নেওয়া যায় কিলা মাইনা নিতে মনে করো আমরা এক গাঁর মাঝে জামাল আছে তিন করে আমরা কিতা করতাম অবশ্যই তো তারার একটা তো বর্ণনা থাকতোই এটা টাইটেল দেখা লাগবে এগু লম্বা এগু খালা এগু লেংরা তো লেংরা ঘুরে লেংরা জামাল কইতে বলবো লম্বা ঘুরে লম্বা জামাল কইতে বলবো আর বাটি ঘুরে তো বাটি জামাল কইতে বলবো না 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 এতে করিয়া তো তোমার ভদ্রতার বরখেলা করতো তুমি কেনে বলো না এক ধরনের বিয়াদ দিব অন্যায় এবং ফাফ হই আমরা কিতা করতাম তোমার যদি এক গাঁর মাঝে 3 জন জামাল থাকিয়া থাকে অবশ্যই 3 জন জামালের উপর এখানো না অবশ্যই 3 জন জামালের উপর 3 সাইডে
যে কোনো লাগানো কোনো কোনো জামালের বাড়ির ফুলবো দিকে তুমি কইতে পারো আমরা ফুল সাইডের জামাল অথবা আরো জামালের বাড়ির লিগে দক্ষিণ সাইডে কইতে পারো দক্ষিণ সাইডের জামাল অথবা আরো জামালের বাড়ির উত্তর সাইডে কইতে পারো উত্তর সাইডের জামাল অথবা তারা 3 জামালর বাড়ি যদি এক লাঙ্গারে থাকে তুমি কইতে পারো প্রথম বাড়ির জামাল মাঝের বাড়ির জামাল শেষ বাড়ির জামাল ওলেও তো নামকরণ করা নাই ই আনাকামে একজন মানুষের কেউ যদি লেংরা থাকিয়ে থাকে তারে লেংরা জামাল কেউ যদি খানা থাকিয়ে থাকে তারে খানা জামাল কেউ যদি আতুর থাকিয়ে থাকে তারে আতুর জামাল এটা হওয়া তো এক ধরনের পাপ বাজে দিলাম এটা কোনো লাগানো আমরা করতাম পারতাম না একজন মানুষের মনে কষ্ট দেওয়া হ্যাঁ আর আল্লাহর মনে কষ্ট দেওয়া সমান জিনিস কিন্তু তুমি তাই একটা জিনিস ভালো করে জানো যে মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কিন্তু সমান জিনিস এর লাগে হইলাম যে কোনো মানুষের বেমার আধার হইলে তার কিন্তু এমনিতে একটা দুর্বলতা থাকে যায় আমরা কোনো লাগানো তারও বেমারের নাম কোনো করে তারা ডাকতাম না এই ধরনের ফাফাও আমরা করতাম ওই দেখো তুমি তাই চিন্তা করি তোমার হয়েছিল মির্কি বেমার তোমার হয়েছিল হাফানি বেমার কখনো তোমার তাই শিউরি করে হাফানি বেমারে হাফানি বুঝা শিউরি উঠে করে মির্কি যে এটা উনিও কিন্তু তোমার তাই রাগ উঠে গেছে তারা তো আল্লাহ ওলাখান অসহায় হইটা বানিয়ে দিছে তখন যদি আমি ও বেচারে লেংরা হইয়া রাখি ও বেচারে বুঝা হইয়া রাখি আর ও বেচারে বেংরা হইয়া রাখি তারা মনে মনে কিন্তু কষ্ট পাই আর এটা সরাসরি কি আল্লাহর দরবারে উপস্থিত কথার লাগি আমরা যারা আল্লাহ প্রদত্ত বেমার আছে বা যে কোন ধরনের বেমার আজার মানুষের থাকলে এই ধরনের বেমার আজার আমরা আরো লুকাইয়া রাখতাম মানুষের সামনে প্রকাশ করিয়া দিতাম না প্রকাশ করিয়া দিলে আমরা ফাঁপি হইমু আর সমাজের মাঝে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে আর তারা মনের মাঝে কষ্ট হয় আমি জানি আমরা সমাজের কিছু মানুষ আছে যে কোনো সময় এই ধরনের মানুষের দেখলে তার একটা কুত আছে ও কুত উল্লেখ করিয়া নামকরণ করে নাম ফারায় সিরা এটা কিন্তু পাপ করব এটা আমরা কোনো সময় করতাম না এটা করিয়া আমরা সমাজের মাঝে আমরা গ্রামের মাঝে বাতৃত্ববোধটা আমরা নষ্ট করতাম না ওখান থেকে আমরা গদারে গদা হয়ে ওঠা আমরা লিটন হয়ে ওঠাবো আর বীরজিনিয়ারে হয়ে ওঠাবো যাই হোক আজকে থেকে আর আমরা এই ধরনের অন্যায় করতাম না আর ও ধরনের অসুস্থ মানুষের ভিতরে দিয়া হাসি মস্কারা করতাম না ঠিকও কইছেন মেম্বার সাহেব আসলে আপনি যা কইছেন তাও ঠিক আজকে থেকে আমরাও কেউ নাম বিকৃত করতাম না তারার যে নাম আছে ও নামেও ডাকো আলহামদুলিল্লাহ